নমস্কার, আমি তনুশ্রী অধিকারী, আপনাদের ফিজিওথেরাপিস্ট, যোগা থেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার। আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় মুদ্রা। আমি পার্ট 1-এ কিছু মুদ্রা সম্পর্কে আলোচনা করেছি এবং তার থেকে আমরা কি কি উপকার পেতে পারি সেই সম্পর্কেও আলোচনা করেছি। আজকেও দ্বিতীয় পার্টে আমি মুদ্রার কিছু সম্পর্কে আলোচনা করব এবং সেই মুদ্রাগুলো করলে আমরা কি কি উপকার পেতে পারি এবং কি কি রোগের হাত থেকে বাঁচতে পারি সেই সম্পর্কেও আলোচনা করব। আজকে আমাদের প্রথম মুদ্রা যোগ মুদ্রা। প্রথমে পদ্মাসনে বসতে হবে, তারপরে নাভির কাছে একটা হাতের উপরে আর একটা হাত রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামতে হবে। মাটিতে মাথা রেখে কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ রেখে আবার আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে মাথাটা তুলতে হবে। এই যোগমুদ্রা করার ফলে আমাদের যে প্লীহা ও যকৃৎ বেড়ে যায়, সেই প্লীহা ও যকৃতের সমস্যা থেকে আমাদের দূর করে এবং স্নায়ু ও গ্রন্থগুলোকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। আমাদের দ্বিতীয় মুদ্রা উদ্যানবন্ধ মুদ্রা। পা দুটোকে ফাঁক করে হাতটাকে অল্প সামনের দিকে ঝুঁকে হাত দুটোকে থাইয়ের ওপরে রেখে নিঃশ্বাস নিতে নিতে পেটটাকে ভেতর দিকে টানতে হবে। কিছুক্ষণ বন্ধ রেখে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে শিথিল করে দিতে হবে। এই মুদ্রা করার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য, অম্বল, কোলাইটিস, পেটের বায়ু, জনন যন্ত্রের ক্ষমতা প্রভৃতি থেকে আমরা অবস্থা থেকে মুক্তি পেতে পারি। এছাড়াও আমরা হার্নিয়া, অর্শ, একশিরিয়া, পিস্টুলা প্রভৃতি ইত্যাদি হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। যাদের হৃদরোগের সমস্যা আছে বা পেটে আলসার বা ব্যথা রয়েছে তারা এই মুদ্রাটা করবেন না। আমাদের তৃতীয় মুদ্রা অশ্বিনী মুদ্রা। প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মলদ্বারটাকে ভিতর দিকে আকর্ষণ করতে হবে। এইভাবে 7 থেকে 10 বার করার পরে আবার স্বাভাবিক রেখে আবার ছেড়ে দিতে হবে। এই মুদ্রা করার ফলে আমাদের অর্শ, ফিসার, ফিস্চুলা, কোষ্ঠকাঠিন্য প্রভৃতির যে সমস্যা হয় সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের পরবর্তী মুদ্রা শাম্ভবী মুদ্রা। এই মুদ্রা করার জন্য প্রথমে ধ্যানাসনে বা চেয়ারের ওপরে বসেও এই মুদ্রাটা করতে পারেন। প্রথমে কী করবে, দুটো ভুরুর মাঝখানে দৃষ্টি আমাদের আকর্ষণ করতে হবে। ঠিক কপালের মাঝখানে দুটো ভুরুকে এইভাবে আকর্ষণ করে মনটাকে একাগ্রত করতে হবে। এইভাবে কিছুক্ষণ করে থাকার ফলে আমাদের আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এই মুদ্রা করার ফলে আমাদের মনের একাগ্রতা, মনের যে চঞ্চলতা ভাব সেটা দূর হয়ে যায় এবং আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পায়। আমাদের পরবর্তী মুদ্রা সহজ খিচুড়ি মুদ্রা। আমাদের জিভটাকে ওপরের দিকে তালুতে উল্টো দিক করে আটকে দিতে হবে। এইভাবে দিয়ে কিছুক্ষণ মুখ বন্ধ, দম বন্ধ রেখে দুটো ভুরুকে এক জায়গায় জড়ো করে দৃষ্টি একভাবে রাখতে হবে। এইভাবে তারপর কিছুক্ষণ এইভাবে ধরে থাকার ফলে আবার কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে। এই খিচুড়ি মুদ্রা করার ফলে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, মনের একাগ্রতা বৃদ্ধি পায়। আমাদের পরবর্তী মুদ্রা কাকি মুদ্রা। ঠোঁটটাকে সরু করে মুখের দিকে বার করে নিতে হবে। এইভাবে করে থেকে নিঃশ্বাস নিতে হবে ভেতরের দিকে। তারপর নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে আবার আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করে দিতে হবে। এই মুদ্রা কাকি মুদ্রা করার ফলে আমাদের পিত্তরস, হাত পায়ে যে জ্বালা ভাব আছে সেই পিত্তরস ও হাত পায়ের জ্বালার ভাবের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।